দেখি আজকে কোনো মাছ উঠেছে কিনা। কালকে তো জালটা কেটে দিয়ে গেল। এ মা, এই মাছটা তো পচে গিয়েছে। এই মাছ একটা মাছও তো উঠেনি, যা উঠেছে নষ্ট সব। ইস, আরে কি, ওই তো একটা রুই মাছ, কিন্তু ওই রুই মাছটা আমার মাথার অনেক দূরে রয়েছে। কি যে করি, মাছটাকে তো ধরতেও পারবো না। মাছটা নদীর কিনারায় রয়েছে, যদি মানে মাছটা নদীর মাঝখানে। এখন যদি ওকে ধরতে পারতাম কতই না ভালো হতো, আমাদের পেটের ক্ষুধা মিটতো। তবুও একবার চেষ্টা করি, মাছটাকে যদি ধরতে পারি আর তো ভালো, আবার মাছ ধরতে না পারলে তো গেছে, পুরো এই গ্রামটাই হয়। দাঁড়াও একবার চেষ্টা করি। এই তো, এই তো আমি মাছটা ধরতে পেরেছি, এই তো আমি সক্ষম হয়েছি। আরে না, মাছটা আমার হাত থেকে চলে গেল। হ্যাঁ, হায় ভগবান, মাছটা চলেই গেল। এখন কি, আজকে হয়তো কিছু দিয়ে খেতেও পারবো না। যা এনেছি সেগুলো কালকেই শেষ। আরে একটা বাঁচাও বাঁচাও আওয়াজ আসছে না? বাঁচাও, আমি বাঁচাও, আমি রয়েছে, বাঁচাও, বাঁচাও। এটা একটা বাচ্চা, তাতে করে তুলতে হবে। উফ, এই নদীর জল কি গভীর। তুই শুন মা, তুই নৌকার, আঙ্কেল আমি উঠতে পারছি না, নৌকার ওইটা ধর। এরপরে নৌকার মাঝি তাকে সেই নৌকা নিয়ে সে ওই নৌকাটাকে কিনারায় পৌঁছে দেয়। আজকে যদি আপনি আমার প্রাণ না বাঁচাতে আজ আমি মরেই যেতাম। আমি আমি আমার ঘরে বন্যা হয়েছিল, আমি ওই বন্যায় হারিয়ে গিয়েছি। আচ্ছা তুমি আমার গ্রামে চলে, এরপর ওখানে পুরো ঘটনা খুলে বলবো। এটা হচ্ছে গিয়ে সে একটা উঠোন, যেখানে কি না তাদের নাচ খাটো না। সোনা কান্না করিস না রে, এমনিতে খাদ্য নেই, খাবারও খেতে পারছি না। যা এনেছি তার তো কালই শেষ, এত কম খাদ্য। আর যেই সব বেশি খাদ্য সেগুলো তো বন্যার জলে হয়তো এতক্ষণে ক্ষয়ক্ষতিতে নষ্ট হয়ে গিয়েছে। কি করব এখন আমি? আমরাও ভাই। এরপরে আরো 2 জন এলো। উফ, আর বন্যার জ্বালে থাকতে পারছি না। এটা বন্যার জন্য 12টা বেজে যাচ্ছে আমাদের। হ্যাঁ ঠিক বলেছ। আমার সন্তান, মা তাড়াতাড়ি আয় না, ওখানে কি ঢিলার মতো বসে আসছিস তুই? আসছি মা, তুই গাছের এই কোণে বস তো দেখি। অনেকক্ষণ ধরে দিদি বৃষ্টিটা হয়ে যাচ্ছে। উফ, এখানে এমনিতেও আসছে না। আরে আরে, এটা একটা 10 বছরের কন্যা না? হ্যাঁ তো। আরে তোমার নাম কি? লিও। তুমি এখানে কি করে এসেছো? আমি আমার দিদার ঘরে বেড়াতে এসেছিলাম, হঠাৎ বন্যার পানি ঢোকা শুরু করলো, সমস্ত ঘরের জিনিস খাটের উপর তুলে দিলাম, তবু পানি কমলো না। আমরা ঘর থেকে বের হয়ে একটা নদীতে গেলাম, আমাদের উঠোনে গেলাম। আমাদের একটা জাম্পিংয়ে তোলা হয়েছিল, কিন্তু আমাকে তোলা হয়নি, সবাই উঠে গিয়েছে, কিন্তু আমি ওখানে স্রোতে আমি ভাসতে ভাসতে এখানে চলে এসেছি। এরপর এক নৌকা মাঝি আমাকে তুলে নিয়ে এসেছে। আরে বেচারি মেয়ে। এটা হচ্ছে গিয়ে তো উঠোন, এখানে জল আসেনি, দেখো জল যতটুকু এসেছে ততটুকুই থেমে গিয়েছে। উফ, এই লোকটার চালা থাকে। এই কার নামে দোষা করছিলে? কারণ নামে নেই, সাহেবের সাহেব। ও কার নামে না? ও আমার ঘর থেকে বলছিলাম যে কালকে চাল ডাল উনুন সমস্ত কিছু নিয়ে আসতে, আনুনি, এখন ওগুলো বাসে গিয়ে ঠিক করতে হবে। উফ, আমি কি করবো? হ্যাঁ এখন শুধু বুয়ার সাথে চুপচাপ, এমনিটাই তো খিদে পারতেছি না, মাথা ঘুরতেছে, করতেছে। বসে বাসা,
বসছে। উফ, সময় বেরিয়েছে গেল। আমার প্যাকেটে মাশমেলো রয়েছে, এবার আমি মাশমেলোগুলো খাবো। চলো, লেটস টাইম টু পার্টি। না, মাশরুমগুলো তো নষ্ট হয়ে গেছে। ভালো লাগে না যাই। এই মাশমেলোগুলো এখন চোর কেটে পারতাম। কি করবো, এগুলো নষ্ট হয়ে গিয়েছে। ভাল লাগে না, যাই। উফ, মা মাশমেলো ফালিকে, এটা কোনো কাজের না। উফ, এখানে দাঁড়িয়ে আছে, উপায় নাই। এমনিতেই খিদে পাচ্ছে আমার অনেক। উফ, তুই এখানে গিয়ে চুপচাপ বইটা, আমি তোর আন্টির পাশে বসছি। এই 5 ঘন্টা পর তারও খিদা লাগা শুরু হয়ে যায়। হ্যাঁ, আমার অনেক খিদে পেয়েছে আন্টি, এখানে কোনো খাবার হবে আন্টি? উফ সোনা, মানে সোনা, এখানে তো খাবার হবে না, এখানে ফল নেই, সবজি কিচ্ছুই নেই। দেখো, একেবারে ঘন জঙ্গলে স্থূর এটা। এখন যদি থাকতো কিছু খেতে দিতাম তোমাদেরকে। এমনিতেই তো ঘরে অত জিনিস নেই। এখানে তো আমরা আমরা তো প্রার্থনাও করছি যাতে এটা একটু তাড়াতাড়ি যেন কমে যায়। এটা কমে গেলে আরও অনেক ভালো হবে, কারণ চট্টগ্রামের অবস্থা অনেক খারাপ। আচ্ছা থাক আন্টি। আরে ওটা একটা কিরকম একটা গন্ধ আসছে না? আমি তো ফলের বাগান পেয়েছি আন্টি, আমি ওই ফলের বাগানে যাচ্ছি। দাঁড়াও জিও না, ওখানে তোমার বিপদও হতে পারে। আমি বিপদ অবলম্বন করতে পারবো, ঠিক আছে, কিন্তু সাবধানতার সাথে যাবে, কেমন? আচ্ছা, আমি বিপদ অবলম্বন করবো, ঠিক আছে, যাও, বাই। অনেক ফল এনেছি, কিন্তু এখানে 8টা ফল, বাকি ফলগুলো সব ফলগুলো গরু খাই দিছে। গরুগুলোকে মার দিয়ে, এই নাও সবাই চলো, এগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে, অনেক খিদে পেয়েছে আমাদের। এক এক করে সবাই খাওয়া স্টার্ট করে দেয়, একটার পর একটা সবাই খেতেই লাগলো। উফ, এটাও খেয়ে নি তো। সবাই এভাবেই খেয়ে ফেললো এবং খাবারও শেষ। উফ, এখন যে কি করি, পেটে আবারও ক্ষুধা দিচ্ছে। উফ, আর তো খাবারও নেই, যা ছিল সব খেয়ে দিয়েছি। এখন রাতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। উফ, তখন থেকে ঘর পড়ার শব্দ শুরু হলো। ও না, ওখানে হয়তো ঘর পুরো ভেঙে যাচ্ছে। ও নো, ও মা গো, লা 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 না 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 না। চলো আমরা একসাথে খেলি এবার। আরে রা রে 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 দিটাং দুলিনি নিটাং নিটাং বলিনি, নাচবো সবাই আনন্দেতে মেতে উঠো সবাই রে, নিটাং দিটাং ডুলি রে, নাচো সবাই সমনেতে, নিত্র বড় সন্ধ্যা যাবে আজকে কালকে পরশু। উফ, অনেক খেললাম, এবার একটু বসি, একটু বিশ্রাম নিই। লা আমার ঘুম পাচ্ছে, আমি তো ঘুম যাচ্ছি। উফ, অনেক ঘুমে ঘুম। তো এখন ওরা সবাই ঘুমাচ্ছে। দেখতে দেখতে এখানে লিও সবাই কান্নাকাটি করা শুরু করলো, মানে যা বাচ্চারা। তো এখন আমি একটা তোমাদের রচনা বলি। আমাদের এই দেশে যে যে ক্ষয়ক্ষতিগুলো হয়ে যাচ্ছে, এই ক্ষয়ক্ষতির জন্য কৃষকদের চাষবাস, কৃষকদের ঘরবাড়ি সমস্ত বন্যার জলে তলিয়ে যাচ্ছে। কৃষকদের
ধান পাট আখ এইসব পচে যাচ্ছে, গোড়া নষ্ট হয়ে মরে যাচ্ছে, চাষবাস করতে পারছে না, অনেক কষ্ট তাদের জীবনে অনেক কষ্ট এসেছে। এটা হচ্ছে কি বৃষ্টি ওদের ভয় দেখায়, বন্যার পানিতে তো পুরো হাল খারাপ। তো আমার গ্রামের বাড়িতে তো বন্যা এসে পুরো 12টা বেজে গেছে। এমনিতেই আমাদের বন্যার হাল পুরো খারাপ, বন্যা এত এসে গিয়েছে, পুরো পুকুরের মাছ যিনি পুকুরে মাছ চাষ করেন, যারা জেলে মাছ চাষ করেন, পুকুর যত বন্যা হচ্ছে মাছগুলো হয় বন্যার কারণে সমস্ত মাছ অন্য পুকুরে চলছে। এর ফলে ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এগুলোকে বলে ক্ষয়ক্ষতি, অনেক আমার এখানে অনেকগুলো ক্ষতি হয়ে গিয়েছে, অনেক এতগুলো ক্ষতি হবে আমরা কেউ আশা করিনি। তো বন্ধুরা, তো আপনারা দয়া করে প্লিজ দোয়া করেন, আপনারা হিন্দু বন্ধুরা প্রার্থনা করবেন ও মুসলমান বন্ধুরা দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই চট্টগ্রামের ভয়াবহ বৃষ্টি যেন থেমে যায়, কারণ এই বৃষ্টির জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের ক্ষয়ক্ষতি এতটাই হয়ে যাচ্ছে থামারও নাম নেই। আমার এখানে আজকে অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে, আজকে জানি না কয়টা দিন, অনেক দিন ধরে আর কি বৃষ্টি পড়ছে। সবাই প্লিজ 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 দোয়া করেন যেন তাতে বৃষ্টি কমে যায়, ক্ষয়ক্ষতিও কমে যায়। একটু দোয়া করেন বন্ধুরা, প্লিজ দোয়া করেন, না হলে তো আমরা আর অন্ন খেতেও পারবো না, কারণ এই অন্ন কৃষকদের থেকে তৈরি হয়, যেটা অন্ন আবার টাকা দিয়ে কিনতে হয় না। এগুলো তো যেই সুপার মার্কেটগুলো ওনারা আসলে কৃষকদের থেকে ওগুলো নেয়। এখন যে ওগুলো তো মরে যাচ্ছে, এখন আমাদের না খেয়ে মরতে হবে। তো তোমরা দোয়া করো যাতে আমরা যেন আর কি বেঁচে থাকতে পারি। তো এখন চলো আমি ভিডিওতে ফিরে আসি। এরপরে সবাই অনেক রাত হয়ে যাওয়ার কারণে সবাই এবার ঘুম যেতে চলে গেল। তো বন্ধু, তোমরা যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে, এবং তোমরা প্লিজ দোয়া করিও যেন এই বন্যার ক্ষয়ক্ষতি কমে যায়। তো তোমাদের সকলকে জানাচ্ছি টাটা ও বাই বাই, সি ইউ, গুড বাই। তোমরা সাথে নেক্সট পার্টে দেখা হবে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, বাই।